নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপিবার চ্যানেল। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে সিকিম হলো একটি অতি জনপ্রিয় জায়গা। এখানে ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির সহ আরও নানা জনপ্রিয় পর্যটন স্থান রয়েছে। বর্তমানে কলকাতা থেকে সমস্ত ভ্রমণার্থীদের এনজেপি স্টেশনে গিয়ে তারপর সেখান থেকে গাড়ি বুক করে সিকিমের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলিতে পৌঁছতে হয়। এই অসুবিধা অদূর ভবিষ্যতে আর মানুষকে ভোগ করতে হবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সম্প্রতি শিলান্যাস হয়েছে সিকিমের রংপো স্টেশনের। এটিই হবে সিকিমের প্রথম রেল স্টেশন এবং এটি ভারতের প্রতিরক্ষা বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রজেক্টটি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের সহযোগিতায় তৈরি করা হবে। 2009 সাল থেকে জমি অধিগ্রহণ এবং পরিবেশগত ছাড়পত্রের মতো বেশ কয়েকটি বিষয় এই প্রকল্পকে বাধাগ্রস্ত করতে থাকে বলে জানা গেছে। মোট ট্রেন যাত্রা 85% টানেলের মধ্যে দিয়ে হবে। মোট 14টি টানেল থাকবে। এর মধ্যে সবথেকে দীর্ঘতম টানেলের দৈর্ঘ্য 5.27 কিলোমিটার এবং ক্ষুদ্রতম টানেলটি 538 মিটার। রুটটি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, পূর্ব সিকিমের বন বিভাগ এবং মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে যাবে। উদ্ভিদ ও প্রাণী জগতের উপর যাতে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করার জন্যই টানেলগুলি তৈরি করা হবে। টানেল ছাড়াও সুদৃশ্য 19টি সেতু থাকবে এই রুটে। 3টি ধাপে এই প্রজেক্টটি সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে। প্রথম ধাপে সেবক থেকে রংপো, দ্বিতীয় ধাপে রংপো থেকে গ্যাংটক এবং তৃতীয় ধাপে গ্যাংটক থেকে নাথুলা। সেবক থেকে রংপো পর্যন্ত প্রায় 45 কিমি রেলপথের বেশিরভাগই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে। এই রুটের মধ্যে যে স্টেশনগুলি থাকবে সম্ভাব্য সেই স্টেশনগুলির নাম হলো সেবক, রায়াং, গেইলখোলা, তিস্তাবাজার, মাইল্লি, রংপো। এইগুলো পাহাড়ি পথে রেলপথ স্থাপন এমনিতেই ভীষণ চ্যালেঞ্জিং কাজ। ধস, নদীপথ, বন জঙ্গল সব কিছুর মধ্যে দিয়ে কাজ করতে হয়। তবে এই প্রজেক্টটি 2024 সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে বলা হলেও তা প্রায় 2025 সালের আগস্ট মাস পর্যন্ত লেগে যেতে পারে বলে রেল সূত্রে খবর। ধন্যবাদ।